আসসালামু আলাইকুম ইয়ামি ফুড রেসিপি বিডি চ্যানেলের আরও একটি নতুন পর্বে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে হাজির হয়েছি কাঁচা আমের মোরব্বা রেসিপি নিয়ে। আর এখনই কিন্তু মোরব্বা অথবা আম দিয়ে তৈরি আচার বানানোর পারফেক্ট সময়, কারণ বাজারে কিন্তু কাঁচা আম অনেকটাই অ্যাভেলেবেল হয়ে গিয়েছে। আর আমি আজকে যে মোরব্বাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয়, আর আপনারা সারা বছর জুড়ে কিন্তু এটা সংরক্ষণ করেও রাখতে পারবেন। তো চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই পুরো প্রসেসিংটা। এখানে আমি আম নিয়ে নিয়েছি হাফ কেজি চাইতে একটু বেশি পরিমাণে, 5 পিস আম নেওয়া হয়েছে। আর আমগুলোকে খুব ভালোভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এমনভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে যেন আমের গায়ে কোনো সবুজ অংশ অবশিষ্ট না থাকে। আমগুলোকে এখন আমি 2 ভাগে ভাগ করে নিব। আপনাদের নেওয়া আমগুলো যদি একটু বেশি পরিমাণে বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু 4 ভাগেও ভাগ করতে পারবেন। আর অবশ্যই আম চুজ করার ক্ষেত্রে আমের আটিটা যেন অনেক বেশি শক্ত হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। নরম আটিওয়ালা আম দিয়ে কিন্তু মোরব্বা হবে না। এখন আমি এই কেটে নেওয়া আমগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর পানিতে আমি অ্যাড করব 1 টেবিল চামচের চাইতে একটু বেশি পরিমাণ লবণ দিয়ে আমি পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে আম ভিজিয়ে রাখবো প্রায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত। এতে করে কিন্তু আমটা অনেকটাই সফট হয়ে যাবে, আর আমের গায়ে যে এক্সট্রা কষ্টটা আছে সেটাও চলে যাবে। আর অবশ্যই কিন্তু শক্ত প্রকৃতির আম নিতে হবে এই মোরব্বা তৈরি করার ক্ষেত্রে। ফিরে আসবো 5 থেকে 6 ঘন্টা পর। আমার আমগুলো কিন্তু 6 ঘন্টা পর্যন্ত ভিজানো হয়ে গিয়েছে। এখন আমি কেচে নিব আমগুলোকে। আমি এরকম একটা কাঁটা চামচের মাধ্যমে আমগুলোকে খুব ভালোভাবে কেচে নিব। যতদূর সম্ভব একদম ভিতর পর্যন্ত কেচে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু সাসলিকের কাঠি দিয়েও আমটা কেচে নিতে পারেন, তবে মনে রাখতে হবে আমের সবগুলো সাইডেই যেন খুব ভালোভাবে কেচে নেওয়া হয়। যত ভালো করে কেচে নেওয়া হবে আমের ভিতরে কিন্তু শিরাটা পারফেক্টভাবে ঢুকে যাবে। যখন পারফেক্টভাবে কেচে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু আমটা অনেকটাই সফট হয়ে যাবে। আমার আমটা পুরোপুরি কেচে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আমটাকে নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো। এইভাবে করে সবগুলো আম আমি কেচে নিব আর নর্মাল পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত। আর এতে করে কিন্তু আমের যে টক রসটা আছে অনেকটাই বের হয়ে যাবে। 1.5 ঘন্টা পর এখন আমি আমগুলোকে পানি থেকে উঠিয়ে নিব। আর একটু চিপে চিপে উঠিয়ে নিব যেন আমের টক রসটা বের হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পেরেছেন আমি খুব চেপে চেপে কিন্তু রসটা বের করছি। আর বেশি কিন্তু জোরে চেপে নিতে যাবেন না, এতে করে কিন্তু আমটা থেতলে যাবে। আমি যখন চেপে নিচ্ছি তখনই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আম থেকে কিন্তু আমের টক রসটা একদমই বের হয়ে যাচ্ছে। রসগুলো বের হওয়ার কারণে পানির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এভাবে করে সবগুলো আম আমি উঠিয়ে নিয়েছি। এখন আবারও আমি নর্মাল পানি দিয়ে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। এভাবে করার কারণ একটাই, যেন আম থেকে অতিরিক্ত টক ভাবটা চলে যায়। এখন আমি আবারও খুব ভালোভাবে চেপে চেপে পানিগুলোকে বের করে নিচ্ছি। আর এখন কিন্তু খুবই ভালোভাবে এটা চেপে নিতে হবে যেন আমটা অনেকটাই ড্রাই হয়ে যায়। আপনারা অবশ্যই এই কাজটা ধৈর্য সহকারে করবেন। আর খুব বেশি চেপে নেওয়া যাবে না, এতে করে কিন্তু আমটা থেতলে যেতে পারে। আপনারা চাইলে পাতলা কাপড়ও ব্যবহার করতে পারেন। এখন আমটা আমি রান্না করার জন্য একটা বড় প্যানে 3 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। আর এখানে আমি ফ্লেভারের জন্য অ্যাড করছি 2 টুকরো দারচিনি আর 5টার মতো ছোট এলাচ। এখন আমি চিনি গলা পর্যন্ত অপেক্ষা করব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার হাফ কেজি চাইতে একটু বেশি পরিমাণে আম ছিল, সেজন্য কিন্তু এই 3 কাপ চিনি যথেষ্ট। আর আমের মোরব্বায় কিন্তু একটু বেশি পরিমাণে চিনির প্রয়োজন হয়। খুব
খুব ভালোভাবেই কিন্তু চিনিটা গলে এসেছে আর বলক চলে এসেছে। এখন আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। আর এই ক্ষেত্রে কিন্তু অবশ্যই চুলার ফ্লেমটা হাই ফ্লেমেই রাখতে হবে। ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি আমি শিরার মাঝখানে। আপনারা চেষ্টা করবেন আমগুলোকে যতটা ড্রাই করে পানি থেকে চিপে নেওয়া যায়। একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমগুলোকে যত ইচ্ছা তত উল্টিয়ে পাল্টিয়ে নাড়া যাবে। পরবর্তী সময়ে কিন্তু আমগুলোকে এত উল্টিয়ে পাল্টিয়ে নাড়া যাবে না। আর চেষ্টা করবেন বড় একটা পাত্র নেওয়ার জন্য, এতে করে খুব ভালোভাবে মোরব্বাটা তৈরি করতে পারবেন। ছোট কোনো হাঁড়িতে মোরব্বা তৈরি করতে যাবেন না, এতে করে কিন্তু একদমই ভেঙে যাবে। প্রায় আধা ঘন্টা জাল করার পর দেখুন কালারটাই চেঞ্জ হয়ে এসেছে আর মোরব্বাটা কিন্তু অনেকটাই স্বচ্ছ হয়ে গিয়েছে, দেখে কিন্তু বুঝতে পেরেছেন। এখন আমি আরও আধা ঘন্টা জাল করে নিব। আর এখন অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে চুলার আঁচটা। আর এখন কিন্তু আমি স্প্যাচুলা দিয়ে নাড়াচ্ছি না, আমি একটু প্যানটাকে দুলিয়ে দুলিয়ে দিচ্ছি। আর এখন কিন্তু এভাবে করেই দুলিয়ে দুলিয়ে নেড়ে নিতে হবে, কারণ আমগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। আরও আধা ঘন্টা আমি এভাবে করে রান্না করে নিলাম আর আমার মোরব্বাটা কিন্তু একেবারেই রেডি হয়ে গিয়েছে। আমি একদমই চুলা লো ফ্লেমে রেখে আরও 10 মিনিট মোরব্বাতে কালার আনার জন্য চিনি শিরাতে রেখেছিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে মোরব্বাগুলো ঠান্ডা করে নিব। মোরব্বাগুলো কিন্তু আমি সার্ভ করে নিয়েছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর মোরব্বাতে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা যদি অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু ভিনেগার ব্যবহার করতে পারেন, এতে করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। তবে এইভাবেও কিন্তু সংরক্ষণ করতে পারবেন, তবে নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর কিছুতেই হাত লাগানো যাবে না, যখনই খাবেন তখনই স্পুনের মাধ্যমে খেতে হবে। তো তৈরি হয়ে গেল আমার আমের তৈরি মোরব্বা। আর অবশ্যই আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর এরকম নিত্য নতুন আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি কোনো রেসিপি আপলোড দিব তা চলে যাবে আপনাদের নোটিফিকেশনে। আজকে আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। কথা হবে আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।